মামা ভোদা ফোনের মোবাইল আমায় লিয়ে দে না রে আমি ফোন করবো হ্যালো বলবো সকালে দুপুরে ফোন করবো হ্যালো বলবো সকালে দুপুরে কিনেছি টাটা গাড়ি করবো ড্রাইভারি হানিমুনে যাও তোমরা করো না মাথা চাই 3 কোটির মাথা চাই 3 কোটির মাথা চাই 3 কোটির মাথা চাই হরি হে মাধব শালা স্নান করবো না গা ধোবো আমাকে চিনতে পারলেন আমি হচ্ছি 3 কোটি সুদখোর শালা একবার টাকা নিবে আমার কাছে ওর জীবনটা আমি কয়লা করে দিব আম দেখেছেন সুল্লি লাগা আম দাগি লাগা আমার কাছে যে একবার টাকা নিবে ওর জীবন দাগি লেগে যাবে তো যাক ভাই কি বলবো শালা হাইরে টাকা রে টাকার টেনশনে রাতে বেলা চোখে ঘুম হয় না কি বলবো ভাই টাকা পয়সা জমিদারি কিছু যেতে হবে ছাড়ি সব কিছু জানা সত্ত্বেও আমি টাকার পিছনেই দৌড়ি শালা ঘরে কচি কাঁচা বউ রে ভাই রে শালা দুর্ভাগ্য আমার ভাবলাম টাকার গরমে সব কিছু হবে টাকার লোভে আমার বউটা শালা 16 বছরের মেয়ে গো টাকার লোভে আমাকে বিয়ে করলো কিন্তু শালা দুর্ভাগ্য বউ নিয়ে কোথায় ঘুরতে যেতে পারি না যাব কি করে ভাই বউটাকে যখন নিয়ে ঘুরতে যাই আর বউটা একটু পিছিয়ে যায় কি না তো দূর থেকে বলে ও কাকা তোমার বেটি ডাকছে শালা বউটা বেটি বলে দিচ্ছে ওই জন্য ভাই বউ নিয়ে কোথাও ঘুরতে যায় না ঘরের মাল ঘরে থাক শালা আবার প্লাস্টিক ডাউন করে দিচ্ছে গো না প্লাস্টিক বলছি পেস্টিস তো যাক এটা 3 নম্বর বউ ভাই হাসিয়েন না দেখেন ভাই দেখেন দিদি পরের দুঃখতে হাসবেন না পরের দুঃখতে হাসলে নিজেকে দুঃখ করতে হবে ভেদ কি করবো আমার ভাগ্যে ওটাই ছিল 2টা বিয়ে করেছে এটা 3 নম্বর বিয়ে ওই আমার সুখ নাই রে সুখ পরাণের নারী 3টা বিহা করলাম টাকার পিছে ঘুরি আমার সুখ নাই রে আমার সুখ নাই রে সুখ পরাণের নারী 3টা বিহা করলাম টাকার পিছে ঘুরি আমার সুখ নাই রে এই তো ভাই কি বলবো মনের দুঃখ কারোর কাছে বলার নাই যাক সারাদিন পালিতে ঘুরলাম যা মোটা কেস বেগে অনেক আছে দেখাবো না সকালবেলা চুনোপুঁটি মাছ নিয়েছিলাম সারা 3 মাস ধরে মাছ খাইনি বাড়ির পাড়ায় যখন বের হই রবিবারের দিন আজকে হাইরে মাছের আর মাংসর গন্ধ তো গন্ধ শুনে যদি মন ভরে কিনে কেন খাবো দাদা ঠিক কি না 22 টাকা খরচা করবেন না যার বাড়িতে মাংস করবে 3 বার ওর বাড়ির পাশ দিয়ে যাবেন গন্ধতে পেট ভরে যাবে অবহেলায় টাকা খরচা করবেন না সিস্টেম শিখেলেন টাকা গুছাবেন যাক অনেকক্ষণ হয়ে গেছে ভাই আজকে নাতিটাকে নিয়ে আসেনি যাই শালা ঘরে যে কি করছে না করছে কচি কাঁচা বউ রেখে এসছি শালা নাতিটার ব্যবহার ঠিক না শালা অত বড় হয়ে গেছে তবুও শালা নানিকে কুতু কুতু দেয় তো ভাই ভরসা পাওয়া যায় না ওই শালার থাকতে ভয়ও করি না ফের ভরসাও করি না ভাই ওই জন্য আর থাকা যাবে না বৈকাল ঘনিয়ে এসছে সকালবেলা চিনি ছাড়া লাল চা খেয়ে বেরোয়েছি ভাই কি করব দুধ চা খাবো গ্যাস হবে চিনিওয়ালা চা খাবো সুগার হবে তো অসুখ থেকে দূরে থাকার জন্য কি করব ওই চা পাতা দিয়ে জল গরম করে ফুটিয়ে খেয়ে এসছি দুপুর 3টা বাজে বাড়ি যেতে হবে যাক
দেখা যাক কি হচ্ছে, বাড়িতে কি করে আর না করে। আমার সুখ নাই রে, সুখ রাখের নারী, দিন দিন স্বামী হারালাম, টাকার পিছে ঘুরি, আমার সুখ নাই রে। মরে যাই মরে যাই মরে যাই, আমাকে আর ভালো লাগে না মাসি। কি বলবো দুঃখের কথা, আমার ভাতাটা এত যে কিপটা আমি আগে বুঝতে পারিনি কি এত কিপটা হবে, না হলে আমি বিয়েই করতাম না, আমি এভাবেই থেকে যেতাম। কি বলবো, আমার ভাতারটা একবারে সুদে টাকা দিয়ে বেড়াই, জায়গা জায়গা মুকেশ আম্বানি মোদি সবাই আসে আমার ভাতারের কাছে একবারে সুদের টাকা নিতে। কি বলবো, এই শাড়িটা কদিন থেকে যে পড়ছে কোনো ঠিক নেই, একবারে মোটামুটি 1 বছর হয়ে যাবে, একটাও শাড়ি আমাকে নিয়ে দিইনি। সামনে দুর্গাপুজো গেলে আমাকে একটাও শাড়ি নিয়ে দেয়নি। এবার আসুক, মরাকে দেখাবো মজা, সামনে 1 জানুয়ারি আসছে, আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে নাকি, আমার খুবই একবারে মনটা খারাপ। আসুক মরার কি একদিন না আমার একদিন, ওকে আজকে মজা দেখাবো আমি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, আমরা যেতে চাই রে, আমরা যেতে চাই। কি ব্যাপার, ঘর বড় নিঃশব্দ, শালা বউ ভেঙে গেল না তো বাপের বাড়ি। বাইরে বউ যদি এখন রাগ করে বাপের বাড়ি ভেঙে যায়, আর আমি যা হারকিপটা বুড়া, আমি কুকড়ি লেগে মরে যাবো কুত্তার বাচ্চার মতো। না, ভিতর থেকে লাগানো আছে, বউ যদি বাইরে যেত, ঘরে তালা দেওয়া থাকতো, শালা বাচ্চা কাচ্চা নাই গো, কি বলে ডাকবো, ঝামেলায় পড়ে যাচ্ছি। কই রে মা, নট মা বলে দিচ্ছি বউকে, ভাগ। কই রে না হবার মা, ওগো, শালা নিন মারছে কি বে ঘরে বে, ওই গো শুনছো গো? কি এসছে, আমার স্বামীর তো এইভাবে গলা নেই, মনে হয় অন্য কিছু, মনে হয় দুধওয়ালা এসছে। না গো, আজকে দুধ নেব না, তুমি ঘুরে চলে যাও। আমি দুধওয়ালা, শালা যদি আমি দুধওয়ালা হই, আরে আমি দুধওয়ালা না রে, আমি 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 চিনতে পারছিস না? না, ও দরজা খোল। আজকে আমার মামার আসার কথা ছিল, মনে হয় আমার মামা এসে। মামা, শালা বহুরে, না না, মামা হতে পারে না। গায়ের লোক তো বলে দিচ্ছে এতে তোর বেটি ডাকছে, বউকে তো ও কেন বলবে না মামা? শালা বয়স হয়ে গেল কিন্তু গলার শর্টটা চেঞ্জ হলো না। আরে মামা না রে, কে? আরে দরজা খুলে দেখ মাগি তোর ভোজা এসেছে, দরজা খুলে দেখ মাগি তোর ভোজা এসেছে, দরজা খুলে দেখ মাগি তোর ভোজা এবার এসেছে। বুঝতে পেরেছি কে এসে, নিশ্চয়ই ওই বাড়ির মরাটা এসে, ওই ছাড়া আর কেউ হবে না। যাচ্ছি। আয় না রে, শালা যখনই আসি ঘর ঘর। কি ব্যাপার গো, ভিতরে আসতে বলবো না নাকি? তোমাকে আসতে হবে না, তুমি যেখান থেকে এসে ওখানে চলে যাও, তোমার দরকার নাই আমার কাছে। ও গে না নিতে, শালা হামারি ঘর হামারি বারান্দা বলে যেখান থেকে এসে সেখানে চলে যাও। আরে আমি তো এখান থেকেই গেছিলাম, এখানে ঘুরে আসলাম। তোমাকে আসতে হবে না, বাড়ি থেকে বেরিয়ে হয়ে যাও তুমি, তোমার দরকার নেই আমার কাছে। যা, আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। তুমি রাগ করছো কেন? ছেড়ে দাও আমাকে, আমাকে ধরবে না তুমি। তুমি যেভাবে মারছো, আমার হাড় কি আর ওই পাকা হাড় আছে? ঘুণ লেগে গেছে, কখন কোনটা হাড় ভেঙে যাবে ফট করে। মারবো না। আচ্ছা রাগ করছো কেন, কি হয়েছে? রাগ করবো না, কোনোদিন একটুকু ভালো মন্দ খেতে পেলাম না এই বাড়িতে থেকে, কোনোদিনও একটা ভালো পোশাক পরতে পেলাম না, ভালো এত টাকা পয়সা থাকতেও। ভালোর দুনিয়া না, এদিকে আসো, এদিকে আসো। তুমি কি খাবা ভালো মন্দ? খাসির মাংস। তোমাকে 2 কেজি খাসির মাংস আনতে বলেছি, কই দাও আগে, নাহলে বাড়িতে ঢুকতে তোমরা বের করে দেবো একবারে। 2 কেজি? 2 কেজি? শালা 800 টাকা কেজি বলে 2 কেজি খাসির মাংস খাবে না, পটাতে হবে। বউ 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 এমন ধন। এই শুনো শুনো, খাসির মাংস খেয়ে ছুবে না আমাকে, শুনো না বউ, তুমি দূরে থাকো। শুনো শুনো, আমি কেন বলছি খাসির মাংস খেও না, কেন বলছি জানো? কেন? তুমি জানো না খাসির মাংসতে কি এখন অসুখ? তুমি এখন খাসির মাংস খেলা, তোমার পেটে সহ্য হলো না, এখন প্রেসার বেড়ে যাবে। সত্যি? ডাক্তাররা তো পাটির মাংস খাচ্ছে, পাগলি কোথাকার। তো তুমি ইসের পাঠির মাংস নিয়ে চলে আসতা। পাটির মাংসের দাম এখন 450 টাকা। শুনো শুনো, পাটির মাংস ভালো না,
পাঁঠি বলে কি না ওই পেটে বাচ্চা বালি ছাগল কেটে প্রচার করে দিচ্ছে। পাঁঠার মাংস নিয়ে চলে আসতো। কাট। আবার তো ওই পাঁঠা, পাঁঠা কেউ খায়? আমি তো একটা আস্ত বড় পাঁঠা, খাও আমাকে খাও। পাঁঠা খেতে নাই। তোমাকে আর নাটক করতে হবে না, আমি বুঝে নিয়েছি সব। দেখছো গো, দেখছো আমার স্বামী এইভাবেই সারাদিন করে, এভাবেই করতে করতে দিন পার করে দিল, এই, সারা শোনো, বছর শোনো, পার করে দিয়েছে। শুনো শুনো, স্বামীর নিন্দা গাইতে নাই। আচ্ছা তুমি যে বলছো ভালো কিছু দিই না, কিনে পোশাক কিনে দিই না, দাও না কিছু আমাকে। নিন্দা গাইছো, কিছু দেয়নি তোমাকে এতদিন না, ধরে? আমাকে কিছু দাওনি তুমি। শালা গোটা গায়ে অলংকার ভর্তি গো, আমি কিচ্ছু দেয়নি তোমাকে। না। এটা চুড়ি কে দিয়েছে? এটা আমার বাবা দিয়েছে। এটা শাড়ি কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। এটা মালা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। এটা কানের ঝুমকা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। এটা টিপ কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। এটা সিঁদুর কে দিয়েছে? আমার- এটা বললাম বাবা দিয়েছে। বলে দে ঝোঁকে না ঝোঁকে। না, ওটা শুধু তুমি দিয়েছো, নাহলে সবকিছু আমার বাবা দিয়েছে। বাদ বাকি সব বাবা না। হ্যাঁ। ওই জন্য কিছু কিছু মেয়ে বলে, মেয়েকে বলতে হয়, না বললেও নয় ভাই। মেয়েদেরকে কিছু কিছু মেয়ে বেছে বেছে, যেমন আমার বউটা এছাড়া বাপ ভাতারির মতো কথা বলে না গো। টাকা আমার টাকা নিয়ে ঘুরতে যাবে বাপের বাড়ি, 500-600 জমিয়ে রেখে আসবে মার কাছে, আর ওই টাকা দিয়ে যখন মোটা হয়ে যাবে টাকা, ওই টাকা দিয়ে গয়না কিনবে বলে আমার বাবা দিয়েছে। বাপ রে, নিন্দা করে বেড়াচ্ছি একবারে। কিছু বলি না ওই জন্য তুমি আমাকে কি দিয়েছো, কি দিয়েছো তুমি আমাকে? শুনো শুনো, কিছু বলি না ওই জন্য আমাকে একবার এসব। স্বামীর দেওয়া জীর্ণ বস্ত্র লক্ষ টাকা দাম, পাগলি রাগ করতে নাই। শোনো এদিকে আসো, স্বামী স্ত্রী ঝগড়া হবে, আচ্ছা তুমি কি নিবা সেটাই নিবা, ওটাই দিব, সকাল হোক। আজকে তো সন্ধ্যা পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা সবই তো বুঝলাম। তুমি যে শুনলাম তুমি বলে টাকা উঠাতে গেছো, কই টাকা এনেছো? তো চেঁচামেচি কেন করছো? সব পাস করবি। এই টাকা এনেছো কি? টাকা এনেছি, অনেক টাকা আছে। কালকে সকালে মার্কেট যাব। কত টাকা এনেছো? 7 লাখ আছে, 7 লাখ। 7 লাখ। হ্যাঁ 7 লাখ। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি 2 কেজি মাংস নিয়ে আসো। ধ্যাৎ, খালি মাংস মাংস। অনেক দিন থেকে খাইনি। শুনো রাত্রেবেলা মাংস খেতে নাই, যা খাবার দিনে। এখন রাত্রেবেলা মাংস খাবার, মাংসতে যদি চুল পড়ে থাকে তুমি চুল খেয়ে নিবা, তোমার পেটে গড়বড় হবে, তোমার পাতলা পায়খানা হবে, তোমাকে নিয়ে গিয়ে ফের সুই ভরে স্যালাইন দিবে, ভালো হবে? সকালে কিনে খাবো। হ্যাঁ চলো না আজকে আমরা দুজনে শামসি যাই ঘুরতে। রাতের বেলা। খ্রিস্টান। আচ্ছা ঘর ফাঁকা কেনে, ওই ছোট ভজা কই? ওই ছুড়া ভজা হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ ওই ছুড়া ভজা তো হ্যাঁ হ্যাঁ, নাতিটা কই? ওই একবারে অনেক কাঁদছিল কান ছিল মানে? আমার কাছে, এনে কাঁদছিল। আচ্ছা কেন কাঁদছিল? কেন কাঁদছিল? কেন? বলছে সিনেমা দেখতে যাব, সিনেমা দেখতে যাব। কাঁদছিল, তাই জন্য ওকে 30 টাকা দিলাম, 30 টাকা দিয়ে সিনেমা দেখতে পাঠিয়ে দিলাম। এত লোক করুণাতে মরলো, আমার মা কি কেন মরলো না? আমার মা গো, শালা আমার 30 টাকা নষ্ট করলো আমার মা গো। ও শালা বাড়ি আসুক, ওকে আজকে বাইরে সুতাবো আমার মা দাঁড়াও, গো। ছেলেটা কোথাও ঘুরতে যেতে পায় না, শুধু বাড়িতে, শুধু আমার কাছেই থাকে। একদিন হলে 30 টাকা নিয়ে চলে গেল, সে কি হয়ে যাবে? ও আমার মাথায় বসে বসে গিলবে 3 বেলা, আর আমার টাকা খরচা করে 30 টাকা শালা আমি এক মুঠা বিড়ি 3 দিন খাই, আর 30 টাকা। শুনো তার মানে বাড়িতে নাই না, না। ওটা পরে হবে। শুনো, দরজা লাগাও, দরজা লাগাও। কেন? আরে দরজাটা লাগাও না আগে। আমি লাগাবো না। আরে টাকা আছে ঘরে, আগে দরজা লাগাও। সন্ধ্যা হয়ে গেল। সত্যি নাই বাড়িতে? না। তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে তো? আরে খাটে উঠে নাও। কেন? আরে গল্প করবো পাগলি। গল্প? মাইরি ঘরে নাই? না। থাম না রে, বাড়িতে নাই, কারেন্ট চুম্মা লিছি। দরকার নাই তোর কারেন্ট চুমার। ইসালা বউ আছে না, হারাই আছে ভাই। শুনো শুনো, ওইভাবে রাগ করতে নাই। স্বামী স্ত্রী এক মন। শোনো না, আমি একটা হ্যাঁ। কথা বলবো। কি? জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাঁ সবাই মিলে রেডি থেকো, হ্যাঁ। সবাই মিলে পিকনিকে যাবো। জানুয়ারির 1 তারিখে তুমি আমি রেডি থাকো, সবাই মিলে পিকনিকে যাবো।
স্বামীকে বড় 5টা দিব। বুদ্ধি ভালো লাগিয়েছে। চলো না, তোমার মানে বাপের বাড়ির গোটা বংশকে ডেকে আমাকে হুড়া 5 দিবা। না মানে কেউ যাবে না, শুধু কে কে যাবে বলো তো? কে কে? আমার মা যাবে, আমার বাবা যাবে, কেউ যাবে না। তোমার মা, তোমার বাবা, আমার 4টি বোন যাবে। তোমার 4টা বোন, আর কেউ যাবে না। আর কেউ যাবে না। যাবে তো কে? আমার 2টা ভাই যাবে। আর কেউ নাই গোষ্ঠীতে? গোষ্ঠীর পিন্নি চটকিয়ে দাও না আমার। মানে বেশি কেউ যাবে না আচ্ছা তো। ঠিক আছে, ওটা সকালে গল্প করবো কে কে যাবে, একটা লিস্ট করে দিবা। হ্যাঁ, হ্যাঁ। আর ডিম নিয়ে নিবো, পোল্ট্রি মুরগির ডিম, আর ওইটা দিয়ে পিকনিক করে নিবো। লাহিলা 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 লাহিলা, তোমার চোখটা ভালো, ও গো মুখটা ভালো, তোমার গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি। ও গো তোমায় এত ভালোবাসি, আমি তোমায় এত ভালোবাসি। ও গো তোমায় এত ভালোবাসি, আমি তোমায় এত ভালোবাসি। কি হয়েছে? কত তাড়াহুড়া করলে ভাই, কি হয়েছে বলো না? ওইভাবে করবে না। আমি কি করলাম? তুমি কিছু করনি না। তাই তোমায় এত ভালোবাসি, তোমায় এত ভালোবাসি, আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় এত ভালোবাসি। কি করছো? শুনো, এদিকে আসো। তুমি আমাকে ছেড়ে জীবনে যাবে না তো? না, সত্যি? সত্যি মাইরি বলে তো। সত্যি বলছি, আমি তোমায় ছেড়ে যাব না। আর এতদিন তুমি কোথায় ছিলে, আমায় ছেড়ে বলো না গো। এতদিন তুমি কোথায় ছিলে, আমাকে অবহেলা ফেলে। এই, হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? তুমি একবারে পারছো, এটা কোথায় পেলে তুমি? আমি তো গাড়ি বিক্রি করে দিয়েছি, হেলমেট তো ছাটটাতে চাপিয়েছিলাম, এখানে কি করে আসলো? শালা হেলমেট, আমার ভালোবাসা আর তোমার প্রেম, তোমার প্রেম আর আমার ভালোবাসার আকর্ষণে শালা হেলমেট ছাটটা থেকে আমার মাথায় না। হ্যাঁ, কিসের আশায়, কিসের নেশায় এলে যে এমন খেলা খেলে। মুখটা ভালো, তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আছি, তাই তোমায় এত ভালোবাসি। তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় আমি ভালোবাসি। কি ব্যাপার? ও মামা ভোদাফোনের মোবাইল, ও তুই আমায় দিয়ে দে না রে, আমি ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে। মামা ভোদাফোনের মোবাইল আমায় দিয়ে দে না রে, আমি ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে, ফোন করব, হ্যালো বলবো সকালে দুপুরে।
ফের কখন ঘরে ঢুকলি বে? কিনেছি টাটা গাড়ি করবো ড্রাইভারি হানিমুনে যাও তোমরা করো না চুপ! শোন ভাই, ওই কত করিস না। আরে টায়ার টু বাস হলে ওরে টায়ার টু বাস হলে কি? যাবি তুই মরে রে শালা তুই আমার মরণ চাইছিস? মারা দিও কি না। শোন ভাই, তুই ফের কখন আসলি? আমি কি না বই দেখতে গেছিলাম বই? হ্যাঁ তোর নানি বললো শালা তুই আমার 30 টাকা নষ্ট করে বই দেখে এসেছিস, শালা তোকে মারবো। না নিতাই আমাকে টাকা দিল এই! এই! ছেলেটাকে মারছো কেন? না না এ না না তুই মরবি কখন শালা আমার খাচ্ছিস, আমার করছিস আর আমার মরণ চাইছিস? মরণ চাইবো না কেন তুই যে তুই বেটের মতন বয়সের মেয়েকে বিয়া করেছিস শালা ঘরের লোক বলছিস রে, বাইরের লোক বলছে ঠিক আছে মেনে নিচ্ছি। তোর 45 বছর আর আমার নানির 18 বছর ভাই টাকার কামাল টাকা। নানিকে দেখ আমার ভিতরি খালি সন সন করছে শালা তোকে এমনি মেরে ফেলে দেবো ভাই। এই শোনো, না না ছেলেটাকে বই মারো দেখতে না। গেছিলাম বই বই বই? হ্যাঁ তোর মাথা মোটা, কেন তুই কিছু বুঝিস না। তুই 30 টাকা খরচ করে সিনেমা দেখতে গেলি, তুই সিনেমার কি বুঝিস বে? সিনেমার যতটা আমি বুঝি কি না হ্যাঁ না না তুই কিচ্ছু বুঝিস না মানে হ্যাঁ তুই কি বুঝলি? কি সিনেমা দেখলি? ভালো কি সিনেমা? নানা আর নানি সত্যি? না 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 নি সিনেমার নাম। সিনেমার নাম হলো নানা আর নানি ভাই হ্যাঁ আমি তো বাপের কালে ওগুলো দেখিনি। নায়কটা কি না 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 হ্যাঁ, হ্যাঁ। একবারে তোর মতন টাকলু ঠিক সত্যি? নানিটা হ্যাঁ যেটা নানি রোল করছে হ্যাঁ, হ্যাঁ, নায়িকাটা। মাকে নায়িকাটা হ্যাঁ, হ্যাঁ। একবার অভিজ্ঞ নানির মতনই ও মা! বাপরে! এই, মুখ ভেঙে দেবো শালাকে। তো তুমি এইদিকে থাকছো কেন? তুমি আমাকে কেন তার মানে- বারে বারে মারছো? তুই মানে বুঝে এসছিস তাই হ্যাঁ না? যখন নায়িকাটা গান ধরলো শুন ভাই, আর কি না নায়কটা না তো ভুড়ি লটকা আছে আমার মতো তোরই মতন শুন ভাই, তুই তো 30 টাকা খরচা করে সিনেমা দেখে আসলি। হ্যাঁ। তোর মুখে শুনে আমারও যাওয়ার মন করে। এখন যদি আমি আর তোর নানি যাই 60 টাকা খরচ হবে। হ্যাঁ। তুই ওই সিনেমার কিছু অংশ আমাকে বলে শুনিয়ে দে। অবশ্যই আর নাহলে একটা শোনাবো। গান শুনিয়ে দে, আমি আর যাবো না সিনেমা এই, দেখতে। নায়িকাটা যখন গান ধরলো কিনা প্রথমে হ্যাঁ। বলবো কি? ওরে জানুয়ারি মাসের 8 তারিখে তোমরা চুপ শালা, চুপ শালা। এইবার যখন নায়কটা গান ধরলো হ্যাঁ ওরে তোমার গালটা ভালো তোমার ঠোঁটটা ভালো চুপ শালা, মুখ না দিয়ে গলা চেপে দেবো। কি বলেছে গো? সব দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে। না না তোর এই বসে এত রস তাহলে তুই যখন 15-20 বছর ছিল তার কত রস ছিল তোর শুন ভাই, তোর রস মনে কেউ মুড়ি ভিজে দেওয়া খাইয়াছে না আরে বলিস না। শুন ভাই, ঘরে লাইন নাই, আমি ঘেমে গেছি। বাপরে তুই ঘামে চাট করেছিস আরে বলিস না ভাই, আর নানি বেরু রইসে গেছে কেন ও ঘামবে না, ও ঘামে না। শুন ভাই, কি খবর রাখছিস কিছু? কিসের খবর? তুই এত সন্ধ্যাবেলা বাড়িতে আসলি, হ্যাঁ। টাকা কই? টাকা হয়নি। এখানে আছি তো। ঘর ভর্তি টাকা 7 লাখ এনেছি। 7 লাখ আর হ্যাঁ। কি বলছে কি? মাইকে প্রচার করে বলেছে কি ভাই? মাথা চাই 3 কোটির মাথা চাই হ্যাঁ? মাথা চাই 3 কোটির মাথা চাই আবে আমি কি কালী পূজার পাঠা বলির পাঠা আছে আমার না মাথায়? তোকে লিয়ে ফুটবল খেলবে মাথা নিয়ে। আচ্ছা ভাই, এই কথা কে বলছে? এই যে ধনা মনা ডাকাত ভগবান করুক ওরা যখন আসবে কি না, হ্যাঁ ওর পায়ে পিঁপড়া কেটে লেগে আর ওরা দুটোই মরে যাক। ওই শালাদের ভয়ে আমি রাত্রিবেলা কোথাও বেরোই না, পিঁপড়া কাটা দুটাই মরে যাক। পিঁপড়া কাটা দুজনা মরবে মরুক না। আর এখানকার চাংড়া গেলা তাও বলছে কি বলছে? সন্ধ্যাবেলা ফুটবল খেলছো না হ্যাঁ। মাথা চাই 3 কোটির মাথা চাই মাথা নিয়ে আমরা ফুটবল খেলবো এমনি ওই লাগবে। এ কি বলছে গো? ওগুলো কথাই কান দিও না, টাকাওয়ালা অনেক রকম লোক লাগবে পিছনে। শুনো না না আই শোন, কি? আর দেরি করা যাবে না। এই কথা যখন আছে, হ্যাঁ। তুই কিন্তু আজকে ঘরে ঘুমাবি না, বাইরেই থাকবি। বারান্দাতে থাকবো হ্যাঁ, যদি ওরা আসে ওদেরকে দুটাকে মারতে হবে তোকে। কেন তুই বাইরে থাক না আমি নানির গায়ে শুনবো বড় শালাটা তোর জন্য বিয়া করেছি বে, ডাকুর টুকুর মালটাকে। আচ্ছা ঠিক আছে না না ঘরে চ, ঘরে চ। টাকাটা একটু সেফটি করতে হবে লে চ তাড়াতাড়ি চ চ ভাই। হেলমেট করবে আরে ঘরে ঢুকো, ঘরে ঢুকো। চলো, চলো, তাড়াতাড়ি লাঠিগুলো নাও, চলো। লাঠিগুলো নাও। লাঠি আইছো গো।
মোনা, বলো দাদা। এক রাস দুঃখ নিয়ে আমরা এই পথটাকে বেছে নিয়েছি, তাই না? হে দাদা, খুব ছোট্ট ছিলাম তখন ওই 3 কোটি মহাজনকে পিতা টাকা দিতে পারেনি বলে প্রাণ থেকে শেষ করে দিয়েছে। শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, সামান্য কিছু টাকার জন্য ওই 3 কোটি মহাজন আমার মাতা পিতাকে হত্যা করেছে। তাই হিংসার প্রতি আগুন দাও দাও করে জ্বলছে আমার মুখে। তবে শোন ভাই, বলো দাদা। আজ এই নিশীতে আমরা ছুটে যাব 3 কোটি মহাজনের ঘরে। দাদা, সে নাকি ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিয়ে এসেছে। তুমি সত্যি বলেছো দাদা। আজ তার গৃহে যাব, উচিত শিক্ষা দেবো ওই 3 কোটি মহাজনকে, হ্যাঁ। আর সমস্ত টাকা লুট করে নিয়ে আসবো আমরা 2 ভাই। লুট করে নিয়ে এসে গরিবদের মধ্যে বিতরণ করে দেব, কেমন? সত্যি বলেছো তাই দাদা। যাওয়ার পূর্ব মুহূর্তে চল মা কালীর মন্দিরে মায়ের চরণে পুষ্প দিয়ে আমরা যাত্রা করব 3 কোটির বাড়িতে। তবে আর বিলম্ব নয়, চলো দাদা। জয় মা কালী কি জয়। এই তো এসেছি আমরা মায়ের মন্দিরে। আয় ভাই, মায়ের চরণে প্রণাম করি। আমাদের প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করো। আজ আমরা বেরিয়ে পড়ব আবার ডাকাতি করতে, তাই তোমার আরাধনায় গত হলো আমাগো। দাদা, চলো মায়ের সাধনী করি। বেশ, তাই হবে ভাই। মাগো নন্দময়ী তুমি, নিরানন্দ করো না। মাগো নন্দময়ী তুমি, নিরানন্দ করো না। জয় জয় মা কালী জয়।
বলো দাদা। এই মাতৃ মন্দিরে আমি তোকে পরীক্ষা করতে চাই। এমন কি পরীক্ষা করবে দাদা? দেখি তুই এই অস্ত্রবিদ্যায় কেমন পারদর্শী হয়েছে। যদি তাই হয় দাদা, তুমি আমায় পরীক্ষা করে মাতৃমন্দির। শোন, এখন আমি তোর দুশ্মন আর তুই আমার দুশ্মন। এই তরোয়াল চালাতে যেন মনের মাঝে কোনো রকম দুর্বলতা না আসে। সত্যি যদি তাই হয় দাদা, হ্যাঁ। আমিও তাই করবো। প্রস্তুত! ও মনো! দাদা, অপূর্ব, তোর শরীরে জ্বর আছে দেখছি। তাই বুঝি? মায়ের মন্দিরের টাইলস সরিয়ে দিচ্ছিস। আর বাহ! বলো দাদা। সুন্দর পারদর্শী হয়েছিস। হে দাদা, তাহলে আর বিলম্ব নয়, চল ছুটে যাব আমরা ওই তিন কড়ির ঘরে। তাই চলো দাদা, তাই চলো দাদা। চলো গো, আমি বিছানাটা করে দিই। হ্যাঁ, ঘুমিয়ে যাবা। হবে ভজা ভজা। এই শালা কোন পোয়ালে ফেরিতে ঢুকলো? মাথা যদি কোনো রকম লিয়ে লেই আমার, আমি গাল্লা কাট্টা হয়ে ঘুরবো। ওই ভজা, ভোজা রে! ওই মাথা চাই, মাথা চাই, 3 কোটির মাথা চাই। চুপ শালা, চুপ শালা। আমি বলছি নাকি ভাই? শালা ভয়টা ভাঙাচ্ছি, শালা ফের জগিয়ে দিছে ভয়টা। ওরাই তো বলছে। তো তুই শালা হাল্লা করে কেন বলছিস বে? শালা খালি গলা সাপ সাপ করছে আমার। তোর গলা এখান থেকে লিয়ে কিনা ফুটবল খেলবে। বাট, ওইটা বলবি না, অন্য কথা বল। তোর তো মরণ চাপছি আমি। শুন ভাই, কি? ওই কাজ করিস না, তুই থাকতে আমার ভয় না লাগলো ভাই। ওর তোর কি? ঘুমা, 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 না না ঘুমা, নানি আই ঘুমা। তুই কোনটা যাচ্ছি বে? শালা বউটা আমার না তোর। শালা একবার চান্সও দেয় না রে। ওই মতন বহু যদি আমি পাইতাম, শালা তুই ছেড়ে দিতাম। মারবতী মুখ ভেঙে দিব, তুই কি গুন্দুর গুন্দুর করে গাল দিচ্ছিস আমাকে? না, আমার মাকে ডাকছি। হ্যাঁ, তুই মাকে ডাক যে মা, ধনা মোনা যাতে পিঁপড়া কেটে মরে যায়। হ্যাঁ, মা, এ মা, যেমন 3 কোটি মরে যায় মা। না, ধনা মনে জানি মরে যায় মা। ভাতে বিষ দিয়ে মেরে দিব তোকে। নানি বাঁচিয়ে দিবে। শোন ভাই, আজকে জেগে থাকবি, হ্যাঁ? ঠিক আছে। সকাল হলে টাকা মাথা চাই। ওই, বলো না গো। এভাবে বলতে হয় না। শালা- বাইরে থাকবে, ভিতরে আসবে না কিন্তু। আই লাভ ইউ নানি। ভাই, শালা তোর মুখে পোকা। এভাবে করতে হয় না, ছোট ছেলে তো তাই বলতে পারে। তাই তাই মানে খাপড়ি। ঘরে এসো। যা ভাই, বাইরে যা। নানি, নানি নানি গেলে বসিবে। আমার ভিতরে সানসান হয়েছে। যা বাইরে যা, বাইরে যা ভাই। বাইরে ঘুমাবো। হ্যাঁ, টাকাটা ভরে দাও, টাকাটা ভরো। মাথা চাই, মাথা। ভাই, ওরা তো বলছিল। তারা তো তোকে বারবার বলতে বলছি, ভিতর যে ধরতে করছে। ঠিক আছে, বলবি না ভাই ওটা। আচ্ছা, ঠিক আছে। বহুরে, হ্যাঁ, আসো ঘুম। শালা ঠান্ডার দিন একলাই ঘুম পড়ে। সাবধান, না না, কুত্তা ঢুকছে। সাবধান। কুত্তা ঢুকছে যাবে। আরে শালা, তোকে ধোনা মোনা থেকে বাঁচাবার জন্য বাইরে রাখলাম। না না, আমি বিচ্ছে শুচ্ছি। বিচ্ছে। আমি বাইরে যাবো। থাক, ঘুমাতে দাও, এসো না। এই শালা বউ আছে না কি আছে বে, বলে থাকতে দাও। ছোট বাচ্চা কোথায় একাই ঘুমাবে ঠান্ডার দিনে? সাবধান। আর এইটা বাচ্চা কোনটা ঘুমাবে? বাপ মা তুমি মরে আমার কাছে গেছে। ঘুমাবা, এসো। হ্যাঁ, আমার বাপ মা মরে গেছে। তা তুই ভিতরে কি করছিস বে? তোর বাপ মা জিন্দা হবে। আমার বাপ মা মরে গেছে, শুতে দেন একটু। বাইরে যা। হট। দাদা, আরে বিলম্ব নয়। সাবধান। এসো দাদা।
এটা কি করছে কে? এই খাজা খোরকে আগে সুন্দর দাঁড়াও দাঁড়াও, আগে ঘুমাতে দাও। এই হারামজাদাকে আগে সাহিস্তা করতে হবে। আগে দাঁড়াও দাদা। শালা শালা গুদগুদি লাগবে শালা গুদগুদি লাগবে। মোনা, দাদা একে সাহিস্তা না করলে ভেতরে যেতে পারবি না। এই ওঠ ওঠ। তোরা কে বে? এই এই ভাষা ঠিক কর, ভয় লাগছে না? তোকে ভয় লাগছে না? এই ভাই কেন করবো? জানে মেরে দেব রে। আমার কি দোষ আছে? সেইটা আসো না ঠান্ডার সময়। তুই এই বাড়ির কে? এই বাড়ি চাকর আছে আমি না না। তোর ওটা তোর নানা হয়? আমরা কে জানিস? তোরা কে কাকা? ধনা মনা ডাকাত। ডাকাত তোরা ডাকাত হ্যাঁ, ডাকাত। এই এই জানে মেরে দেব রে। প্রাণ থেকে শেষ করে দেবো শয়তান। মোনা, এই গর্দন কেটে দেবো শয়তান। এবার কিন্তু আসলে লেগে গেছে উপরে। এই শোন, এই হারামজাদাকে এক লাথি মেরে ওই পায়খানার ট্যাঙ্কিতে ফেলে দে। বাসে বাঁচা আসে। এই যদি কোনো রকম চিৎকার করিস প্রাণ থেকে শেষ করে দেব। ওই তোরা কেমনি ডাকাত? কেন এইভাবে নাই দাদা। তোরা আমাকে বান না। বাদ শয়তানকে খুঁটি লাগিয়ে বাদ। আমাকে বাইরে ডাকাতি করতে যা। টাকা কিনা 3.5 লাখ টাকা উঠিয়ে নিয়েছে আজকাল। হ্যাঁ টাকা 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 কিনা 3.5 লাখ টাকা উঠিয়ে নিয়েছে। ব্যাগেই আছে টাকা। বেগে শোন, আমরা ভিতরে যাচ্ছি। তুই যদি চিল্লা চিল্লি করেছিস তাহলে প্রাণ শেষ করে দেবো। এই ডাকাত টাকা এই টাকা তোরা ফের কেমনি ডাকাতি করতে আসছিস? কেন? আমার কোমর বালি হাতটা কে বাঁধবে? হাত বাঁধ, ওই যে দড়ি। আমি তো খুলে নেব এমনি করে। না, হাত বাঁধ, কোমর বাঁধ। মা আগে কাকা লাগলি তোরা না আমার ছেড়ে দে কাকা। না, শ্বশুর এই, দিবি আমার টাকাটা। আগে মা আগে এবার বাঁধ খুঁটিতে। আগে মা আগে মাকে ছেড়ে দে না কাকা আমাকে। টাকা নিয়েছিস তোর এই কাকা কাকা করিস না, পা কেটে দেবো। কাকা কাকা বলে কাকি কাকাকে ছাড়ে না কাকি। ওই, মুখটা বন্ধ করে রাখ। ঠিক আছে একে মুখে ব্ল্যাক টিপ মেরে দে। এই তো পুলিশ আছে পুলিশ। তোকে জানে মেরে দেব রে। আর যেন চিৎকার না করতে পারে। এটা নে, এটা নে। টাকাটা দিয়ে ভালো মনে না হলে চামড়া ছিঁড়ে দিব। শোন ভাই, সাবধানে চুপি প্রবেশ চুপি করতে। করে চল, ঘরে প্রবেশ করি। বেলাটা ছুটিয়ে দিল। এই রাছিলা বলে তোরে ডাকাতি কর। ডাকাতি কর কাকা। হে চিলামু করো না তো ভাল লাগে না। আগে মা আগে খুললা ভাই খুললা রে। সোনা লাগছে গো। সোনা লাগছে গো। সোনা তোমার পায়ে চুল কত গো? এ ডাকাত চুমু দাও। ওই ওই দাদা কি করে খুললো রে? ডাকাত একটা চুমু দাও না। ডাকাত ভাই। আর তোকে কে খুললো? ডাকাত ভাই। এ তো তোকে কে খুললো? ওই দুটা ছুরা খুললো। এই এরা এ তো বইয়ের মুখ। কে খুলেছে? আই ভাই কে কে খুললি আই আয় আয়, শোন কেমন করে খুললি দেখা তো। আয় আই আই তো আয় 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 আয়।
আই তোরে আই তোরে আই ওরে খুলে দিল আমাকে বন্ধু মনে করে এরা খুলে দিল আমাকে এটা তোর কে হলো? বন্ধু না তোর বন্ধু হলো, তুই খুলেছিস, হাতটা উপরে কর। না আমি নিজে নিজে বানিয়ে লিছি জানে মেরে দেব রে। ওই আই লাভ ইউ সোনা, একটা চুমু দাও। হারাম জাদা, ওঠ! শালা বউয়ের মুখে চুমু না খেয়ে কোথায় চুমু খেলা? চুমু খাওয়ার খুব স্বাদ না? ওকে কেন ধরছিস? ওই একটা কথা না, জানে মেরে দেব রে। এই টাকা দেবে মাস্তানি কি ওই টাকা কোথায়? টাকা তোরা কে ভাই? আমরা ধনা মনা দুই দুই ভাই। ভাই ডাকাত। ডাকো! মাঝে লাগছে যে লাগার জন্যই তো মারছি। রে বাবা এদিকে আয়। তোর জন্য আমি লাত খাবো বাবা গাই এরা ঘরে কেমনে ঢুকলো? দাদা এই পরের জিনিসে হাত দিচ্ছিস এই! ছাড়া। এই হারামজাদি, এদিকে আয়। এই হারাম দাদা, তোর মায়ের মতো ওটা তো লাগছে যে রে। আরে থাম, ভাইরে লাগছে। ওকে কোকড়িয়া দে এই হারামজাদা! আমাকে কম মারবি বাপ ওদিকে ট্যাঙ্কিতে ঢুকিয়ে দেবো। না বাবা বাথরুমে ঢুকাস না ঠান্ডার দিন আছে তোরা কে এই! তোরা কে? আমরা ডাকাত। আরে বাপ রে, আরে বাপ রে, কি হলো? ওরে আমার এই পাছি কানে এই কাছে নিয়ে দিয়েছে। নানিকে ছেলে মিলিয়ে দিয়ে এই লাগলো কি রে? না বাবা কোথায় লাগলো? এদিকে এদিকে এই দাঁড়া, এগুলো খুল, তোরা মারতে পারছিস এগুলো সোনাগুলো খুল, এই টাকা দিতে কি হয়েছে সোনার মালা দে। ডাকাত ভাই ডাকাত আছে, ভাই আমাদের দিকে সাপোর্ট করছে, এদিকে এসো দাদা। এই টাকা কোনে রেখেছিস বল নুন বেটা? খেয়ে নিমো খারামি করিস না ভাই। বল টাকা কোনে রেখেছিস নুন খেয়েছিস আমার? টাকা কোনে রেখেছিস বলবো না, বলবি কি না বলবো না, বলবি না না। ওই ওই শয়তান! এই, এই ছোড়া, এই ছোড়া, এই জয়ন্ত লাগছে, এই। আমার ঠোরে লেগে গেছে এই ওদিকে চল, হারামজাদা। জানে মেরে দেব রে। এই টাকা কোথায়? টাকা বের কর। টাকাটা দে। এই মালা খোল, এই মালা খোল, মালা খোল, তুই গাইনা খোল। মালা খোল। খুলে দে না তুই তাড়াতাড়ি বেটি ছেলের গায়ে হাত দিচ্ছিস? এই এটা খোল, এটা মালা খোল। তোদের প্লাস্টিক वाला পোকা হবে রে এই না না বেদের হবে বেদের লে ভাই লে। হাই রে। এই চশমাটা আছে ভালো কানের সোনা খোল। এই চশমাটা দাও। চশমাটা ভাই নিয়ে কাজ আছে। করিস না ভাই। এই আমি যে ঠিক আবজা দেখছি, আবজা দেখছি। আবঝা দেখছো? আর কিছু নাই বাড়িতে, ভাই দে রে, ভাই রে। বউ গো, ডাকাত এটা বউ। কিনা ওলা চুরি গেল কিনা সোনার আছে এই চলো, এই চুরিগুলো খোল, সব টিলে এ খোল। ওরা বারাক রে শালা, তোর বট একদম শেষ করে দেবো প্রাণে। দিয়ে দাও। নাই বলছে, আধা পাটা করে দে একটু। কানের গালা আছে কিনা 3 লাখ টাকা করে দাও দিয়ে দাও। কানেরটা খুলো, জানে মেরে দেব। আরে এই মেয়ে ছেলে মায়ের মতো। তুই চল। কাজ কর, কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। মার শালা গালে সব কিছু এই না আমি তোদের দিকে আছি বা হ্যাঁ পুলিশ পুলিশ এই এই কথা তাড়াতাড়ি নয়। খোল, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। দিয়ে দে না। কানের খুলো। লাভ খেতে ভালো লাগছে। টাকাটা না। টাকা, এই টাকা দে। কোন টাকা দিবে বে? আবার বে। ভাই রে। এই, ভাই আর মারিস না। আগে মা আগে না এই খোল, কানের খোল, কোকড়ি দিয়ে না লাগে খোল না পেলে ঢুকে দেবো এই তরোয়াল। দিতে কি জানে আছে মেরে দেব রে। আমি উঠবো তবে তো মারবি। ও লোকে তোকে জানে মেরে দেব না ভাই, রে। ওই কাম করিস না ভাই। বউ বউ কচি কাঁচা বউ আছে ভাই। ওই কাম করিস না। নানি তাড়াতাড়ি বউ দে না নিজের লক্ষ্য করে নেবে। না ভাই ওই কাম করিস না। পুলিশ এই না না পুলিশ আসবে না আমি ডিউটি করছি যা আছে 10-20 টাকা দিয়ে দে না। না ব্যাগে টাকা আছে ফোনে 3 লাখ টাকা কি বলছে? লে কি বলছে? উঠিয়ে নিয়ে সব কি বলছে? সরস্বতী পূজা সামনে আছে, চাঁদা দিয়ে দিয়েছি। না চাঁদা? বারবারই কাছে আছে টাকা দে। টাকা দাও ভাই, ভালো লাগে এই টাকা দিবি কিনা? টাকা দিবি না। কেমনি খোঁজাইছিস? কোন সোজা? হাতের সোনাগুলো খোল।
ওই খুললি কিনা টাকা দিয়ে দে ভাই রে। টাকা দিয়ে দে না না টাকা বের কর তোর যা এই টাকা দে পুলিশ এই না, না, আসবি না আসবি না আসবি না পুলিশ মনো আর নাই সব ওইটাতেই আছে, আর না 7.5 লাখ আছে। হ্যাঁ এতে বাবা ছুটা পড়ে আলো বাবা লাইটটা দামি আছে লাভ এটা এইটা ছাড়বা না লাভ এতে ফেল পড়ে আলো বাবা ফেল করে দেবো তোমাদের আমি এতে বাবা চেঁচাবি না এতে এতে বক্সের নিচে রেখেছে দে এই ওখানে কই এই সোজা আঙ্গুলে ঘি বের হবে না না কে রেখেছে আঙ্গুলকে বড় করতে হবে নানি চুরি লাগা চাবুক ওকে ছুঁইস না, তুই ওকে ছুঁইছিস কি না? শালা আমার ভিতর সনসন করছে। এই তোকে জানে মারবো পুলিশ না আসবে না বল দিলাম চেঁচাবি না বলেছি না শালা যে লাত খাওয়াছিস, যে লাত শোন ভাই এদেরকে এই দাদা যা এদের ভাই, এই আর কি আছে দে যা ভাই আর দে হয়ে যাবি না ওইভাবে। বাবা তোদের ফোটা কাম হয়ে যাবে। লেকারিয়া ফোটাটা তোদেরই আছে লে আমি এটা ভালো কি করছিস এটা কি রেখেছিস বাড়িতে এগুলা কীর্তন করতে যায় বাবা, লাল ধুতি। লাগাও চাবুক না ভাই ওই কাম ধুতি করিস রেখে না। দাও হ্যাঁ বাবা ধুতিটা উঠবো না। ওঠ না ভাই লাগছে। তাহলে ওইদিকে চেঁচাবি না কান টানলে করতে আসবে রেখে ওইদিকে দেবো? না ভাই আমাকে যা করবি কর, ওকে ছুঁইস না। আমাকে যাবে না, আমি যেন আমার বাবা চেঁচাবে না। আরে চেঁচাবে বাবা না। আমি দেবো না। এই এটাকে এই দে না। মরার জন্য উঠাইছিস। পুলিশ দে না, দে রে। ওই হারাম দাদা পুলিশ পুলিশ করছে না আমি না বাবা ওঠা ঘাড় ধরে ওঠা ঘাড় ধরে তোর পা ধরছে ভাই। এই ওঠ ওঠ চুপচাপ যা বাবা আমি যা ভাই। চল চল বেরিয়ে যাই চুপ একদম চেঁচাবি না তোরা সাত দিন পুলিশ এই শালা আরে এই বললো এই বললো আমি না ভাই। কে বলেছে পুলিশ শালা চাচিয়ে মার খাওয়াইছিস। তুই ছুড়া দেওয়া বলছে যা ভাই তোরা যা। জানে মেরে দেব রে যা ভাই, যা ভাই। আরে বাবা একদম। আসবি না, এরপরে দাড়ি কেটে আসবি, ভয় লাগছে ভাই। ঠিক আছে আয় মনো পুলিশ 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 মা কালী আছে যা ভাই, যা ভাই। হ্যাঁ পুলিশ আমি শুয়ে বলছি তোর মুখ ভাঙবো, যা। না ভাই, তোকে ভক্তি করছে ভাই, দেখ। না ভাই ওই কাজ করিস না। বহুটার দিকে দেখ, বহুটার দিকে। ভক্তি করছি ভাই। ছেড়ে দাও আমাকে চুপ না রে মাগি। আমি बर्बाद हो गया मामा लूट गया मामा बर्बाद हो गया তোর নানি ভিড়। मेरा नानी बर्बाद हो गया मामा बर्बाद हो गया मैं लूट गया मैं लूट गया শালা দোনোটা ভিন্ডি বলছে বে। मेरा नानी के बर्बाद कर दिया मेरा नानी का सब कुछ लूट लिया চুপ শালা। नाना इबरी विधवा साथ जाएगा শালা তোর জন্য সব। ওরা জানলো কি করে বাড়িতে টাকা আছে? বেটা ফুলে আলো দেখছো ওই বাড়িতে মাগে এই শালারা সুতিয়ে সুতিয়ে মারলো আমার বউ। আমার কাছে আর কিছু সোনার জিনিস পাইছে না আমি আর থাকবো না না ওই কাম করিস না। আমি না, চলে না, যাবো না। উঠে যাবি। আমি আর তোর বাড়িতে থাকবো না তোর ভাত খাবো না তোর টাকা পয়সা সব নিয়ে চলে গেল অতি যাস না চলে গো, যাস না চলে গো, ওরে আমার বেটা যাইছি না তুই বাপের বাড়ি। ওই আমি যাব চলে গো আমি যাবে চলে গো আমি চলে যাব বাপের বাড়ি তোকে কিনে দিব চুড়ি আর কিনে দিব শাড়ি, যাস না তুই বাপের বাড়ি। তোর কিনে নেব না চুরি আমি কিনে নেব না শাড়ি আমি চলে যাব বাপের বাড়ি নানি ওকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে কর মোর শালা তোকে কাটতে লাগে না। আমি টাকার লোভে এতদিন ভালোবেসেছিলাম আমি আর ভালোবাসতে পারবো না টাকা নেই ওর কাছে এই জন্য বলে কিপটার ধন পিঁপড়াই খায় হ্যাঁ এতদিন থেকে বলছি তুই একটা আমাকে ঠান্ডা দিনে সুইটার কিনে দে তাও দিছিস না শুন ভাই, ঠিক হয়েছে তো? আমার চোখ খুলে গেছে ভাই। এ টাকা তারও টাকা আছে শালা মারবো তো, বাড়িতে আছে, সব বাইরে আছে এখন। টাকা ফেটা কি ফের কোকড়াইবে যে? ব্যাংকের বইটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে দিব এটিএম এর শালার খাওয়া বন্ধ করে দিব। শুন ভাই, না না শুনো গো, তুমি ভাবছো তোমার সোনা দানা নিয়ে চলে গেছে তো কি হয়েছে? হ্যাঁ আরে এখানে তো 7 লাখ নিয়ে গেল, এখন 35 লাখ বাইরে পড়ে আছে। আছে পড়ে তবে
আমাকে সোনার মালা আর কানের বানিয়ে দিতে হবে। আজ থেকে আমি কথা দিচ্ছি কিপটামু করবো না, তুমি যেটা খাবা যেটাই খাওয়াবো। সত্যি? হ্যাঁ না যেটা না, তাহলে যেটা খাবা সেটাই খাওয়াবো। সত্যি? হ্যাঁ। তাহলে চলো আজকে শামসি থেকে বিরিয়ানি খেয়ে আসি। আরে দাঁড়াও, আগে আগে টাকাটা নিয়ে গেলে কোনো ব্যবস্থা করি। এই চল চল না না থানায় যাবো। না না বিছনা গেলা ছেড়ে চলে গেছে ওরা ভুলে। শালারা ওইটাও নিয়ে নিত। ওরা কি না ভিখারি ডাকাইতা। আরে ভাই এরা ধনা মনা ছিল। মা তালিব বলছে শালা পের বলছে ওইটা ছেড়ে দিয়েছে, ভুলে গেছে। আমার মন বলছে ওরা ধনা মনা ছিল না, শিবু আর জয়ন্ত ছিল। কোতোয়ালি সুবুয়া মালিহাটে আর লালবাথানির জয়ন্ত। চল ভাই আগে ওদের বাড়ি যাবো, দেখবো যদি বাড়িতে থাকে ভালো ভালো। কেস করবো চলাতে না নাহলে ওদের নামে ও কেস কি করবো। দিনকে আমি ফেলে দেবো একবারে। ওই আমার সোনা নিয়ে গেছে নাকি? ওকে ফেলে দেবো, মরার বেটা মরাকে। টাকা যাবার পরে ফেলে ফেল দিব। বাপরে সাউসগার আরে সাপ বিলে ঢুকে গেলে উপরে লাঠি পাটকাইছে, তখন মেয়েরা কুকড়িয়ে দিলে। চ ওদের চল বাড়ি না। যাবো। চল কিচ্ছুতেই ছাড়া যাবে না। সাতলা চল মনা এসো দাদা। মনা, বলো দাদা। এই নদীর তীরে এসেছি। এই নদীর তীরে চল দুই ভাই মিলে যা নিয়ে এসেছি দুজনে ভাগ করে নেব। তাই যেন হয়ে তার যাবে। পূর্বে চল, আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে, এই গঙ্গায় স্নান করে নি। এসো দাদা। স্নান করেছি, সেই নদীর তীরে বসে দুই ভাই ভাগ করে নেব। কেমন? এটা বড় মোবাইল আছে রে, মোবাইলটা তোর ভাগে। এখানে 7 লাখ আছে, 7 লাখে অর্ধেক তোর, অর্ধেক অর্ধেক করো অর্ধেক তোর, অর্ধেক আমার। দাদা। এটা কি রে? এটা কি দিয়েছি আমরা? এটা এটা মহলম। কি মনো? বলো দাদা। মনে হয় আমাদের কোনো বিপদ আছে। দাদা কিসের ছটা যেন ওই নদী থেকে আমাদের নয়নে ভেসে উঠলো। তবে কে? না, আমরা ধনা মনা দুই ভাই ডাকা। আমাদের ভয় করলে চলবে না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো বস্তুটি কি। কি দেখেছো দাদা? দাদা দেখো আরে পরে অমন করি অট্টহাসি হাস্য কেন? মনা, বলো দাদা। কলার ভেলা সোলার মঞ্জুস, তার ভেতরে বসে আছে অপরূপ সুন্দরী কন্যা। দাদা শোন, তার রূপ দেখে যে আমি পাগল হয়েছি। আমি যদি তাকে বিবাহ করি তোর হবে বৌদি। তাকিয়ে দেখ। তুমি ভুল করছো দাদা, এভাবে নয়। আগে চলো তার সম্মুখে যাবো আমরা। চল। এসো দাদা। কে তোমরা? আমরা হচ্ছি ধনা মনা দু ভাই ডাকা। সুন্দরী, তোমরা বিশ্বাস করো, আমার কাছে কিছু নেই। আমার কাছে হ্যালো, কিছু নেই। তোমার কাছে যা আছে অন্য নারীর কাছে নেই। তোমার ওই মান্দাসে ওটি কি? ওগো, হ্যাঁ, আমার মৃত স্বামী। মৃত স্বামী নিয়ে কোথায় যাচ্ছ? আমি যাবো কনক দেবতা নগরী। কি হবে সেখানে গিয়ে তোমার? সেখানে যদি যাই তবে যে আমার স্বামী প্রাণদান পাবো গো। যে মানুষ একবার নিঃশ্বাস ত্যাগ করে সে কখনো আর প্রাণে বাঁচে না, তাই তাকে ফেলে দাও এই নদীর জলে। এসো, তুমি আমার সঙ্গে বিবাহ করবে। শোনো সুন্দরী, আজ তোমার রূপ আমি যখন থেকে দেখেছি যেন আমি পাগল হয়ে গেছি। তবে আমার দাদাকে নয়, বিয়ে যদি করতে হয় তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। না বলো না। ওই মৃত্যু স্বামীকে সাগরে বক্ষে ফেলে দিয়ে
চলো আমার হাত ধরে আমার কুটিরে। মনো দাদা, আমার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি আছে তো? দাদা গো, আমি তাকে বিয়ে করতে চাই দাদা। এ, কেননা সে বললো তোকে বিয়ে করবে? হ্যাঁ দাদা। এত বড় অসীম সাহস তুই দাঁড়া এখানে, আমি দেখছি। সুন্দরী, কি কাকে বিয়ে করবে? আমার ভাইকে না আমাকে? বিয়ে? হ্যাঁ। আমি বিয়ে করতে পারবো না। পারবে না? না, না পারলে যে এই মুহূর্তের মধ্যে চুলের ঝুড়ি ধরে টানতে টানতে মান্দাস থেকে নিয়ে আসবো আর তোমাকে করব বিবাহ। ও তোমরা ও কথা বলো না আমায় গো। দাদা, ঝাঁপিয়ে ধর তাকে। তোমরা ও কথা বলো না আমায় গো। এসো সুন্দরী, এসো। ও গোলামি নারী অভাগিনী জন্ম দুঃখিনী তোমরা। ধর তাকে, ধর। আর হাতে ধরি বিনয় নিস্তার নেই, মিনতি আমার। কোনো নিস্তার নেই সুন্দরী। এসো, এসো, এসো। ও গো স্বামী নয়ে যাব আমি দেবতানগর। কি বলে? এসো। ও গো দয়া করো, ও গো আমরা দয়া করো। কোনো দয়া হবে না। গো, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি কি করে বিয়ে করব? তোমার বিয়ে যদি না করো, জোর করে তোমাকে চুলের ঝুড়ি ধরে বেশ। টানতে টানতে নিয়ে শোনো, আসবো। আমি তোমাকে বিয়ে করব। তুমি কাকে বিয়ে করবে? তোমাকে, কাকা, তোমাকে, কাকে? তোমাকে, কাকে? তোমাকে, কাকে? তোমাকে। ওই, ওই সুন্দরী, শোন। তুমি আমাদের সাথে ছলনা করছো। আজ তুমি বলছো আমাকে বিয়ে করবে, আমার দাদাকে বলছো আমার দাদাকে বিয়ে করবে, তবে বিয়েটা তুমি করবে কাকে? দাদা, হ্যাঁ। বিয়েটা আমাকেই করবে। না, আমি যদি বিয়ে করি তোর হবে বৌদি, তোকে দুবেলা দুমুঠো রান্না করে দেবে। না দাদা, বিয়ে যদি আমি করি তোমার হবে ভাই বউ, এ, না না, তোমায় না। সেবা করবে দাদা। বড় থাকতে কখনো ছোট বিয়ে করে না। তবে বিয়ে একটা করবে কথা কিনা? বলবো? ঠিক আছে, তোমরা দুইজন, হ্যাঁ, আমি একা, হ্যাঁ। দুজনকে তো বিয়ে করতে পারি না। তবে কাকে দুজনের করবে? মধ্যে একজনকে বিয়ে করতে হবে। হ্যাঁ। তবে কাকে বেছে নিচ্ছ বলো? তবে তোমরা দুই ভাই করো রণ, রণে যে হবে জয় তাকে বিয়ে করব, যে হবে পরাজয় তাকে বিয়ে আমি করব না। শোনো, দাদা, মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয়ে নে। এই এই নারীকে আমি পেতে চাই। এখনো বুঝতে বলছি অনেক সময় আছে, ভুলে যা সেই নারীকে, আর হাসতে হাসতে আমার বিবাহে বরযাত্র হয়ে যা। ভুলে যাব দাদা, আজ তুমি আমারই বড় দাদা। হ্যাঁ। ভুলে যাব তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। হ্যাঁ। ওই সুন্দরীর জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। এতদিন- শুধু রণ কেন, যদি প্রাণ নিতে হয় তোমার প্রাণটুকু নেব। এতদিন তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। দাদা, তৈরি হয়ে নে। প্রস্তুত হয়ে যাও। তৈরি থাকবে। কি? না না, এখন আমি কি করব? আমি করব তাদেরকে অভিশাপ। যতদিন না স্বামী স্বামী চাইয়া ততদিন থাকো তোমরা